চট্টগ্রাম শহরে প্রেরণ করেছিল। নুরুল আজিম রনির সাথে মিশে কারকুন্ডা বাহিনী ছাত্রদের উপর অতর্কিত হামলা করেছিল, ছাত্রদের উপর গুলিবর্ষণ করেছিল। সিনেমা স্টাইলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হিরোদের ভাবভঙ্গিমায় কথা বলে সালিশি করতেন। মানুষকে উপকারের ভিডিওর চিত্র ধারণ করে প্রচার করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বানোয়াট এসব চিত্র সামান্যও মন কাড়েনি নেটিজেনদের। লোক দেখানো এমন কাণ্ডে সমালোচনার ঝড় বইত ফেসবুকের মন্তব্যের ঘরে। বলছি চট্টগ্রামের রাউজানের ফারাজ করিমের কথা। জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামের রাউজানে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ ওঠে সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিমের বিরুদ্ধে। মানবতা বিরোধী অপরাধে তাদের অভিযুক্ত করে ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাউজান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সকালে জলিলনগর বাসস্ট্যান্ডে জড়ো হন ছাত্র জনতা। এ সময় যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতারা। পরে সেখান থেকে মুন্সিরঘাটা, রাউজান কলেজ, ফকিরহাট প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেন তারা। এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। বাপ ছেলের বিরুদ্ধে অত্যাচার, নিপীড়ন, গুম-খুন, হামলা মামলা, জায়গা দখল, সংখ্যালঘুর উপর নির্যাতন সহ নানা অভিযোগ তোলা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা চেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া সহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় 10টি মামলা রয়েছে। এ ঘটনায় ফজলে করিম গ্রেপ্তার হলেও পলাতক রয়েছে ফারাজ করিম। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।